ইরানের টানা হামলায় আতঙ্কে ইসরায়েল, নিরাপত্তা খোঁজে দলে দলে সরে যাচ্ছে সাধারণ মানুষ। তেল আবিব, ইসরায়েল। ইরানের টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষ। প্রতিদিন ভোরে কিংবা সন্ধ্যায় যখনই আকাশে সাইরেন বেজে ওঠে, তখনই দলে দলে মানুষ ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। রাজধানী তেল আবিব, হাইফা ও রামাত গান শহরের বহু নাগরিক এখন দিন-রাত কাটাচ্ছেন আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশন, পার্কিং গ্যারাজ কিংবা সাবওয়ে টানেলে। গত এক সপ্তাহ ধরে ইরান একাধিকবার ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলের আয়রন ডোম এবং আয়রো সিস্টেম অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবুও প্রতিটি হামলার পর আতঙ্ক বাড়ছে জনগণের মধ্যে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে শুধু তেল আবিবেই অন্তত 25,000 মানুষ বর্তমানে বিভিন্ন ট্রেন স্টেশনকে রাত্রিকালীন আশ্রয় হিসেবে ব্যবহার করছেন। তাদের মধ্যে রয়েছেন নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধীরাও। অনেকেই মাটির নিচে ঘুমানোর জন্য তোশক, খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে নিচ্ছেন নিজেদের উদ্যোগে। ইসরায়েলি নাগরিক রানা লেভি বলেন, আমরা জানি না কখন কোথা থেকে আরেকটি হামলা হবে। উপরে ঘুমানো এখন আমাদের জন্য মৃত্যুর ঝুঁকি। তাই সন্তানদের নিয়ে প্রতিদিন রাত নামলেই নিচে চলে আসি। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ধারাবাহিক হামলা শুধুই প্রতিশোধ নয়, বরং এটি একটি কৌশলগত চাপ সৃষ্টি করার প্রয়াস, যা ইসরায়েলকে রাজনৈতিকভাবে দুর্বল করতে পারে। অন্যদিকে ইসরায়েল সরকার জনগণকে আশ্বস্ত করে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে, তবে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন এলাকায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যাতে শিশু ও প্রবীণরা যেন মানসিকভাবে ভেঙে না পড়েন। ট্রেন স্টেশনগুলোতে জরুরি খাদ্য ও বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডাকেন এবং বলেন, ইরান যদি আগুন খেলে, আমরাও তার জবাব দিতে প্রস্তুত। তবে সাধারণ নাগরিকদের রক্ষায় যা কিছু করা দরকার, সব করা হবে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতি এখনো শান্ত হয়নি। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা এক ভয়ঙ্কর মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে। নিউজ ডেস্ক, মোহাম্মদ রুবেল তালুকদার, স্টাফ রিপোর্টার, জনতার আলো।